ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো শ্রোতা বন্ধুরা, আজ 15ই মার্চ রবিবার পালিত হয়েছে পাপমোচনী একাদশী। যে সকল ভক্তরা এই শুভ দিনে এই পাপমোচনী একাদশী ব্রতটি পালন করেছিলেন তাদেরকে অবশ্যই আজকের দিনে একনিষ্ঠা মনে শ্রবণ করা উচিত এই পাপমোচনী একাদশীর ব্রত কথাটি। যে একাদশী ব্রত পালন করলে সকল পাপ মোচন হবে। এটা বিশ্বাস করা হয় যে ভক্তি সহকারে এই ব্রত পালন করলে একজন ব্যক্তি তাদের অতীতের ভুল এবং নেতিবাচক কর্ম থেকে মুক্ত পেতে পারেন। এই একাদশী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনে এই একাদশীর ব্রতটি পালন করে থাকেন। অনেক মানুষ এই দিনটি ভক্তি সহকারে পালন করে। তারা উপবাস করে, বিষ্ণু সহস্র নাম পাঠ করে এবং প্রার্থনা করেন। এটা বিশ্বাস করা হয় যে এই দিনের ব্রত কথা শোনার মাধ্যমে একজন ব্যক্তি পুণ্য লাভ করতে পারেন। অনেকের কাছে এই একাদশী তাদের জীবনের সম্পর্ক চিন্তা করার এবং পরিষ্কার হৃদয় নিয়ে এগিয়ে যাওয়ার জন্য একটি মৃদু এবং সুন্দর দিন। তো অবশ্যই আপনারা ভক্তি সহকারে শ্রবণ করবেন এই পাপমোচনী একাদশীর ব্রত কথাটি, যেটি শ্রবণ করলে আপনার অতীতের সমস্ত পাপ খুব সহজেই দূরীভূত হবে শ্রী বিষ্ণুর কৃপায়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি অবশ্যই লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি এবং মনোযোগভাবে শ্রবণ করবেন এই পাপমোচনী একাদশীর ব্রত কথাটি। হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী আসে তাকে পাপমোচনী একাদশী বলা হয়, যেটি 2026 সালেই 15ই মার্চ রবিবার এই শুভ দিনে পাপমোচনী একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে। একাদশীর তিথি গুরুত্ব অনেক রয়েছে। কথিত আছে পাপমোচনী একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করলে ভক্তরা সকল প্রকার ঝামেলা থেকে মুক্তি লাভ করতে পারেন। তো অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন পাপমোচনী একাদশীর ব্রতকথাটি। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, আপনি আমার কাছে মাঘ মাসের শুক্লপক্ষের পতিত একাদশী একটি খুব ভালো এবং সহজ রূপ বর্ণনা করেছেন, যা জয়া একাদশী নামে পরিচিত। হে ভগবান, আপনি তিনি যিনি জন্ম ও জীবিত উভয় প্রকার জীবের সৃষ্টি, লালন ও বিনাশ করেন। এখন আমি আপনাকে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পতিত একাদশী সম্পর্কে কিছু তথ্য প্রদানের জন্য অনুরোধ করছি। এই একাদশীর নাম কি, এর নিয়ম কি, এই ব্রত পালন করলে কি ধরনের ফল পাওয়া যায়। এতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপমোচনী একাদশী নামে পরিচিত। এক সময় পৃথিবীর অধিপতি রাজা মান্ধাতা লোমশ ঋষিকে একই প্রশ্ন করেছিলেন, যে প্রশ্নটি আপনি আমাকে করেছেন। এরপর লোমশ ঋষি রাজা মান্ধাতাকে যা বললেন, আমি এখন তোমাকে তাই বলবো। রাজা মান্ধাতা মহর্ষি লোমশকে জিজ্ঞাসা করলেন, হে ঋষিদের, মানুষের কৃত পাপের প্রায়শ্চিত্ত কীভাবে সম্ভব? দয়া করে এমন কিছু পথ বলুন যার মাধ্যমে সকল প্রকার মানুষের সহজেই তাদের পাপ থেকে মুক্ত পেতে পারে। মহর্ষি লোমশ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপমোচনী একাদশী নামে পরিচিত। এই ব্রতের প্রভাবে মানুষের সমস্ত গুনাহ নষ্ট হয়ে যায়। এখন আমি আপনাকে পাপমোচনী একাদশীর ব্রতকথা সম্পর্কে বলছি, যা আপনার মনোযোগ সহকারে শোনা উচিত। প্রাচীনকালে চৈত্রনদ নামে একটি বন ছিল। সেই বনে অপ্সরা নপুংসকদের সঙ্গে ঘুরে বেড়াতো। ওই জায়গায় সবসময় বসন্ত ঋতু ছিল, তার মানে ওই জায়গায় সবসময় বিভিন্ন ধরনের ফুল ফুটত। কখনো গর্দম্ভ মেয়েরা সেই বনে বিচরণ করত, আবার কখনো ভগবান ইন্দ্র সেখানে অন্যান্য দেবতার সঙ্গে খেলা খেলতেন। একই বনে মেধাবী নামে এক ঋষি তপস্যায় মগ্ন ছিলেন। তিনি শিবের পরম ভক্ত ছিলেন। একদিন মঞ্জু ঘোষা নামে এক অপ্সরা উজ্জ্বল ঋষির সন্নিধে লাভের সুযোগ নিয়ে তাকে মোহিত করার কথা ভাবলেন। তাই তিনি ঋষি থেকে কিছু দূরে বসে বীণা বাজাতে লাগলেন। একই সময়ে কামদেবও শিব ভক্তি ঋষি মেধাবীকে জয় করার চেষ্টা শুরু করেন। কামদেব সেই সুন্দর জলপরীটির ভ্রু থেকে একটি ধনুক তৈরি করলেন। মঞ্জু ঘোষের সেনাপতি হিসেবে সেই ধনুকের স্ট্রিং এবং চোখে বঙ্গ করে কামদেব তার শত্রুকে জয় করতে প্রস্তুতি হলেন। সেই সময় শিবের ভক্ত ঋষি তখন তার উজ্জ্বল যৌবনে ছিলেন। তিনি যজ্ঞের আগুন এবং একটি শাস্তি বহন করেছিলেন। তখন ঋষি মেধাবীকে অন্য কামদেবের মতো দেখাচ্ছিলেন। সেই ঋষিকে দেখে কামদেবের অধীনস্থ মঞ্জু ঘোষ বিনাতি সুরলো কণ্ঠে গান গাইতে লাগলেন, যার কারণে
ঋষি মেধাবী তার মিষ্টি কণ্ঠে এবং তার সৌন্দর্যের মুগ্ধ হয়েছিল। সেই অপ্সরার সৌন্দর্যের মুগ্ধ হয়ে ঋষি মেধাবী শিবের রহস্য ভুলে গিয়ে কামের প্রভাবে মঞ্জু ঘোষের সাথে মজা করতে লাগলেন। লালসার নিয়ন্ত্রণে থাকার কারণে মহিষী মেধাবী দিন রাত কিছুই জানতেন না এবং তিনি সেই অপ্সরার সাথে দীর্ঘকাল ভোগ করতে থাকেন। এরপর মঞ্জু ঘোষ ঋষি মেধাবীকে বললেন, হে ঋষি, চলে যাওয়ার পর অনেক দিন হয়ে গেল, তাই এখন আমাকে স্বর্গে যাওয়ার অনুমতি দেন। অপ্সরার কথা শুনে ঋষি মেধাবী তাকে বললেন, হে মোহিনী, সন্ধ্যায় এসেছেন, সকালে চলে যান। ঋষির মেধাবীর কথা শুনে জলপরি তার সাথে মজা করতে লাগলো। এভাবে দুইজনে একে অপরের সাথে অনেকটা সময় কাটিয়েছেন। একদিন অপ্সরা তেজস্বী ঋষিকে বললেন, হে ঋষি, এখন আমাকে স্বর্গে যাওয়ার অনুমতি দিন। এই বিষয়ে ঋষি একই বললেন, হে রূপসী, এখনও বেশি সময় পেরিয়ে যায়নি, আরও কিছুক্ষণ অপেক্ষা করুন। ঋষির কথা শুনে মঞ্জু ঘোষ বললেন, হে ঋষিবর, তোমার রাত অনেক লম্বা, তুমি নিজেই ভেবে দেখো আমি তোমার কাছে আসার পর কত সময় কেটে গেছে, এখন আমার আর এখানে থাকা কি ঠিক? মঞ্জু ঘোষ কথা শোনার পর ঋষির সময় সম্পর্কে সচেতন হলেন এবং গুরুত্বের সাথে চিন্তা করতে লাগলেন। যখন তিনি জানতে পারলেন যে তিনি রমণ করতে শুরু করার পর 57 বছর কেটে গেছে, তখন ঋষি মঞ্জু ঘোষকে উজ্জ্বল সময়ের রূপ হিসেবে বিবেচনা করতে শুরু করেন। আনন্দে এত সময় নষ্ট করায় ঋষি মেধাবী খুব রেগে গেলেন। এবার প্রচণ্ড ক্রোধে তিনি মঞ্জু ঘোষ অপ্সরার দিকে তাকাতে লাগলেন যে তার তাপ নষ্ট করেছেন। প্রচণ্ড ক্রোধে তার সমস্ত ইন্দ্রিয় নিয়ন্ত্রিত হয়ে গেল। ঋষি ক্রোধে কাঁপতে থাকা কণ্ঠে অপ্সরাকে বললেন, হে দুষ্টু নারী, যে আমার তপস্যা বিনষ্ট করেছে, আপনি একজন মহাপাপী এবং খুব দুষ্ট ব্যক্তি, আপনার জন্য লজ্জা। আমার অভিশাপে তুমি একটি পিশাচী হয়েছ। ঋষির মেধাবী ক্রোধের অভিশাপের কারণে জলপরি পিশাচ হয়ে গেল। এইসব দেখে তিনি ব্যথিত হয়ে বললেন, হে ঋষিবর, এখন আমার উপর আপনার রাগ ত্যাগ করুন এবং সুখী হন এবং দয়া করে আমাকে এই অভিশাপ থেকে মুক্ত পাওয়ার কিছু সমাধান বলুন। পণ্ডিতগণ বললেন যে ঋষিদের সঙ্গে শুভ ফল দেই এবং আমি আপনার সাথে বহু বছর অতিবাহিত করেছি, তাই এখন আমাকে নিয়ে তোমার খুশি হওয়া উচিত, নইলে লোকে বলবে যে সৎ আত্মার সাথে উপবাস করে মঞ্জু ঘোষকে পিশাচী হতে হয়েছিল। এরপর ঋষি মেধাবী পিশাচ হয়ে যাওয়ায় মঞ্জু ঘোষকে বললেন, তুমি আমার অনেক ক্ষতি করেছো, তবু আমি তোমাকে এই অভিশাপ থেকে মুক্তির সমাধান বলবো। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপমোচনী নামে পরিচিত। এই একাদশী উপবাস করলে আপনি পিশাচ শরীর থেকে মুক্ত পাবেন। এই বলে ঋষি মঞ্জু ঘোষকে উপবাসের সম্পূর্ণ নিয়ম ব্যাখ্যা করলেন। এরপর তিনি তার পাপের প্রায়শ্চিত্ত করতে ঋষি চবন্ন পুত্রকে দেখে বললেন, হে পুত্র, তুমি এমন কি কাজ করেছো যার জন্য তোমার সমস্ত তপস্যা বিনষ্ট হয়েছে, যার কারণে তোমার সমস্ত তপস্যা অপবিত্র হয়েছে? তেজস্বী ঋষি লজ্জায় মাথা নিচু করে বললেন, বাবা, এক অপ্সরার সাথে মজা করে আমি মহাপাপ করেছি, এই কারণে আমার সমস্ত দৃঢ়তা ও তেজ বিনষ্ট হয়েছে, দয়া করে পাপ থেকে মুক্তি উপায়ের সমাধান বলুন। ঋষি বললেন, হে পুত্র, আপনি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী উপবাস পালন করুন, এতে আপনার সমস্ত পাপ ধ্বংস হয়ে যাবে। পিতার কথা শুনে তেজস্বী ঋষি ভক্তি সহকারে পাপমোচনী একাদশী উপবাস করেন, যার কারণে ঋষি মেধাবীর সমগ্র পাপ বিনষ্ট হয়। অন্যদিকে মঞ্জু ঘোষ অপ্সরাও পাপমোচনী একাদশী উপবাস করে পিশাচের দেহ থেকে মুক্ত লাভ করে আবার তার সুন্দর রূপ ধারণ করে তিনি স্বর্গে চলে গেলেন। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই পাপমোচনী একাদশীর ব্রত কথাটি, যে শ্রবণের ফলে আপনার সমস্ত পাপ দূরীভূত হবে শ্রী বিষ্ণুর কৃপায়। আর অবশ্যই ঠিক পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে এই পাপমোচনী একাদশীর ব্রতের পালন করতে হবে। যদি আপনারা পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাবেন না। তো অবশ্যই এই একাদশীর দিন অবশ্যই ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে আপনারা দিনটি অতিবাহিত করবেন এবং অবশ্যই এই বিশেষ মন্ত্রটি জপ করবেন, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি অবশ্যই নিয়মিত 108 বার জপ করবেন এই শুভ দিনে। তো এই ছিল ভিডিওটি। আর অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই আপনার আত্মীয় ভক্তদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না।